أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ننزل القرآن ما هو شفاء ورحمة للمؤمنين. সকল প্রশংসা সে রব্বুল আলামিনের, যে রব্বুল আলামিন আমাকে এবং সকল মানুষকে এবং সকল মাখলুকাতকে সৃষ্টি করেছে। সে রব্বুল আলামিনের প্রতি শুকর আদায় করি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক ভাই ও বোনেরা, আমি আপনাদের মাঝে আবারও নতুন একটি তদবির নিয়ে হাজির হয়েছি। আপনারা সরাসরি বই থেকে দেখতেছেন। এই তদবিরটি বহু পরীক্ষিত এবং খুবই পাওয়ারফুল এবং কার্যকারী। এই তদবিরটি এই জন্য আনছি যাতে আপনারা এই তদবির দ্বারা উপকৃত হতে পারেন। আমি দীর্ঘ সময় আপনাদের মাঝে তদবির এবং ভিডিও নিয়ে হাজির হতে পারি নাই। আমি একটি সমস্যার মধ্যে পড়েছিলাম, সেজন্য আপনাদেরকে কোনো ভিডিও বা তদবির দিতে পারি নাই। তার জন্য আমি দুঃখিত। আজকে যে তদবিরটি নিয়ে হাজির হয়েছি, এই তদবিরটি খুবই গুরুত্বপূর্ণ এবং গুরুত্বপূর্ণভাবে মনোযোগ সহকারে শুনবেন এবং তদবিরটি সকলেই রেখে দেবেন স্ক্রিনশট মেরে, এবং তদবিরটি নামিয়ে আপনাদের স্ক্রিনে বা ভিডিও ফাইলে রেখে দেবেন। এই তদবিরটি আপনাদের কাজে লাগবে। এই তদবিরটি আপনি যখন প্রয়োগ করবেন তখন বুঝতে পারবেন যে আসলে এই তদবিরটির গুরুত্বপূর্ণ কতটা কার্যকারী এবং কতটা মূল্যবান। অনেকেই অনেক কিছু জানে বা অনেকেই অনেক কিছু জানে না, বা জানা থাকলে মানুষকে বলে না। আমি চাই যে আপনারা আল্লাহ তাআলার কালাম দ্বারা ভালো কিছু শিখতে পারেন এবং জানতে পারেন, বুঝতে পারেন এবং মানুষের মধ্যে এই বিদ্যাগুলো প্রয়োগ করতে পারেন এবং এই জিনিসগুলো আপনারা শিখে নেবেন। এটা একটা নামাজ শিক্ষা, নুরানি নামাজ শিক্ষা বই। এইখান থেকে যে কাজটি আপনি করবেন বা কিভাবে কাজটি করলে আপনাদের কাজটি হবে, যে কাজের বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছি আমি, সেই বিষয়গুলো অবশ্যই মনোযোগ সহকারে আপনাদেরকে শুনতে হবে। আপনারা যারা কালেমা জানেন বা কালেমা শিখছেন তারা অবশ্যই কালেমা পড়বেন। এইখানেতে দেখতেছেন আপনি যে কালেমাটা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালেমাটা আপনাকে ভালোভাবে মুখস্থ করে নিতে হবে। এই কালেমা দিয়ে কী হবে, কালেমার পরেও আপনার আরও দুইটি সূরা আপনাকে ব্যবহার করতে হবে, মুখস্থ করতে হবে। এই দুইটি সূরা কি এবং কোন সূরা দ্বারা আপনি আমল করবেন সেই বিষয়ে আমি বলবো। আজকে যে বিষয়টি নিয়ে হাজির হয়েছে, এই বিষয়টি হলো যে কোনো মানুষের শত্রু বা যে কোনো মানুষ আপনাকে মহব্বত এবং ভালোবাসা তার কাছ থেকে হাসিল করার জন্য এই তদবিরটি। আপনি দেখছেন আপনার শত্রুর জন্য আপনি বাড়ি থেকে বাইর হতে পারছেন না, বা আপনার বিরুদ্ধে সালিশ অথবা মামলা দায়ের করছে, আপনি সেখানে যাইতে ভয় পাচ্ছেন এবং সেখানে আপনি যাইতে চাচ্ছেন না, বা জোর করে আপনাকে ভয় বা ভীতি দেখিয়ে তারা আপনাকে জোরপূর্বক হেনস্থা করতে চায়, বা আপনার কোনো লোকজন নাই, বা আপনি নিরুপায় নির্দোষ একটি লোক হিসাবে আপনার উপরে সকলেই জুলুম অত্যাচার চাপিয়ে দেয়। তাই আমি বলবো, আল্লাহ তাআলার এই কালামের মাধ্যমে আপনি সকল বাধাকে জয় করে আপনি নিজে উপকৃত হতে পারবেন। এটা যে কোনো শত্রুর মোকাবেলায় আপনি জয় হতে পারবেন। যে কোনো সালিশ দরবার, কোর্ট কাচারি বা মামলা ফৌজদারি বিভিন্ন বিষয়ে এই আমলটি আপনারা করতে পারবেন। এবং যে আপনাকে ভালোবাসে না, সর্বসময় আপনার সাথে শত্রুবানা করে, বা স্বামী স্ত্রীর মাঝেও এটি কাজ করতে পারবে। সকল কাজের জন্য এই কাজটি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এই কাজটি অবশ্যই আপনাদেরকে শেখা উচিত, আর এই কাজটি শিখে অবশ্যই আপনারা আমল করার চেষ্টা করবেন। আমল করার পরেই অবশ্যই এই কাজের সম্পর্কে এবং ফল আপনারা বুঝতে পারবেন। যতক্ষণ পর্যন্ত এই আমলটি আপনারা না করবেন, না প্রয়োগ করবেন, না এর সত্যতা যাচাই করবেন, ততক্ষণ পর্যন্ত আপনাদের কাজ অসম্পূর্ণ থেকে যাবে। কাজটি যাচাই করে তারপরে আপনি আপনার মতামত কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। এবং আমি যে কথাটি বলতেছি এটা খুবই গুরুত্বপূর্ণ। আমি নিজে করছি এবং অন্যকে আমি শিক্ষা দিয়েছি, অন্যও এই কাজটি করছে। কিভাবে করবেন আসেন তাহলে এখন পুরা বিস্তৃত আমরা জেনে নিই। প্রথম অবস্থায় লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা আপনাকে
এক নিঃশ্বাসে 3 বার পড়তে হবে। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এইভাবে আপনি 3 বার এই কালেমাটা পড়ে নেবেন। পড়ে নেওয়ার আগে আপনাকে যে কাজটি করতে হবে সে কাজটি হলো, আপনি যে কোনো দোকান থেকে, উত্তরমুখী দোকান থেকে কিছু সরিষার তেল কিনবেন। যে কোনো ছোট একটি বোতল আপনি কিনে আনবেন। কিনে এনে ওই বোতলটার উপরে মুখা খুলে তার ভিতরের তেলের মধ্যে আপনি ফু দিবেন। তেলটির ভিতরে আপনি ফু দিবেন। ফু দিয়ে আপনি তার পরবর্তী যে সূরাটি আপনাকে ব্যবহার করতে হবে সেটা আমি আপনাদেরকে দেখাইতেছি, দেখবেন এবং শুনবেন। তারপরে যে সূরাটি এখানে দেখতেছেন, সূরা ইখলাস, এখানে কিন্তু আমি নিচে একটি চিহ্ন দিয়ে রাখছি, এখানে দেখতেছেন অবশ্যই। এই যে কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। এইভাবে আপনাকে 3 বার এটিও পড়তে হবে। 3 বার পরে আপনি ওই তেলের ভিতরে ফু দিয়ে নেবেন। এইভাবে আপনি ফু দেবেন। তারপরে আপনাকে যে কাজটি করতে হবে সেটা আমি আপনাদেরকে আবার দেখাতেছি। তারপরে আপনাকে সূরা নাস পড়তে হবে। এই যে দেখতেছেন, কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাইহিন নাস, কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাইহিন নাস, কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাইহিন নাস। আমরা এখন যে 3টি সূরা বিষয়ে জানলাম। প্রথম অবস্থায় কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ, কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাইহিন নাস। এইভাবে একসাথে মিলিয়ে আপনি বোতলের মধ্যে ফু দিবেন। আপনাকে কিন্তু এই 3টি একত্র করে নিঃশ্বাস বন্ধ করে পড়তে হবে। পরে আপনি ওই তেলের মধ্যে ফু দিবেন। আপনি যে সমস্যায় ভুগতেছেন বা যে সমস্যায় সমাধান চাচ্ছেন সেই সমাধানের জন্য নিয়ত করে তেলটি আপনি যখন ব্যবহার করবেন তখন হাতে তালুতে নিয়ে আবার বলবেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা বলে আপনি তেলটি আপনার শরীরে, মুখমণ্ডলে মেসেজ করে আপনি আপনার গন্তব্যস্থলে পৌঁছে যাবেন। আপনাকে রক্ষা করার মালিক আল্লাহ, আমরা কেউ না, একমাত্র আল্লাহ তাআলাই আপনাকে রক্ষা করতে পারে। আমার এই কাজ এবং কথাগুলো যদি মনোযোগ সহকারে শুনে পালন করতে পারেন, আমি আল্লাহর কসম করে বলছি, সেই সত্তা, যে সত্তা আপনাকে সৃষ্টি করে আছে, অবশ্যই এই সত্তা আপনার বিপদ ও আপত্তি আপনাকে উদ্ধার করবে। যারা আমার এই চ্যানেলের সাথে দীর্ঘদিন যাবত রয়েছেন তারা অবশ্যই এই তদবিরটি আপনারা ডাউনলোড দিয়ে নামিয়ে রেখে দেবেন এবং এই তদবিরটি নিজে করবেন, অন্যকে করার সুযোগ করে দিবেন এবং আপনারা আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস রাখবেন যে সৃষ্টিকর্তা অবশ্যই সকল বিপদ ও আপদ থেকে মুক্তি দান করতে পারে। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং সুন্দর তদবির ভিডিও পেতে চাইলে আমার চ্যানেলের সাথে থাকবেন। ইনশাআল্লাহ আশা করি সকলে ভালো থাকবেন, সকলকে আল্লাহ তাআলা সুস্থতা দান করুন। আসসালামু আলাইকুম।